পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। ঝড়ঝাপটা যাই আসুক, এগিয়ে চলার নামই জীবন। তো হাই এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন পর আরেকটি ব্লগ শেয়ার করছি। ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ পরিস্থিতির চাপে পড়ে এরকম হয়ে গেছে যে ডেইলি ব্লগটা আর কন্টিনিউ করতে পারছি না। যাই হোক, আজকে চলে এসেছি একটা ছোট ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সকলেই আমার পুরো ব্লগটার সঙ্গে থাকবে। তো শুরুতেই দেখছো চা বানাচ্ছি, কারণ সকাল থেকে সংসারে কাজকর্ম সব কমপ্লিট। আর বাইরে যা ঠান্ডা পড়েছে, চা না খেলে মানে দিনটাই শুরু হচ্ছে না। তো 2 কাপ চা করে নিলাম, সঙ্গে নিয়ে নিচ্ছি টোস্ট আর নিমকি। তো মামের পাপাও এদিকে বসে আছে। আর বাইরে দেখো ঘন কুয়াশা, প্রচুর কুয়াশা পড়ছে। মানে হঠাৎ করে শীত এভাবে চলে এলো। তো বিছানাপত্র গোছানো কমপ্লিট, দুজনে মিলে চা খাচ্ছিলাম আর বসে বসে গল্প করছিলাম আর কি। তো এইভাবে গল্প করা হয় না আমাদের দুজনের, কারণ সময়ই পাই না। আমি মামকে স্কুলে রেখে এসে বাড়িতে সংসারে কাজকর্মে লেগে পড়ি, তো সেরকমভাবে গল্প আদি করাই হয় না। যাই হোক, আজকে জানি না কি গল্প করছিলাম দুজনে মিলে। আমি মা বাবাকে এভাবে বোঝাচ্ছিলাম যে কি বোঝাচ্ছিলাম আমি এখন নিজেই বুঝে পাচ্ছি না। যাই হোক, চা খাওয়া কমপ্লিট করে এখন সংসারে কাজকর্মে লেগে পড়লাম। তো যেহেতু রান্নাবান্নায় করব, তোমাদের বললাম সকালবেলা সংসারে কাজকর্ম করে ফেলেছি, বাসন কুসন ধুয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু মামকে স্কুলে রাখতে গেছিলাম। তো এখন এসে এই যে বাসনপত্র সব গুছিয়ে তাকে তুলে রাখছি, কারণ ছোট ঘর, জিনিসপত্র গুছিয়ে না রাখলে পুরো ঘরটা এলোমেলো লাগে। তো তোমাদের যেটা বলছিলাম, পরিস্থিতির সঙ্গে চাপে পড়ে অনেক কিছুই মানিয়ে নিতে হয়। তার কারণ আমি গত 2 বছর থেকে ফেসবুকে কাজ করছি। আমার জার্নিটা 2 বছরের, কিন্তু 2 বছরের মাঝে এই 1-2 মাস হলো আমি সাকসেসের খুব কাছাকাছি চলে এসেছি। কিন্তু সাকসেসের কাছাকাছি চলে এসেও ঠিকঠাকভাবে কিন্তু আমি ভিডিও শেয়ার করতে পারছি না। জানি না কেন, যখনই ভালো কিছু করতে যাই তার মাঝখানে এইভাবে বাধা চলে আসে যে আর কাজটা ঠিকঠাকভাবে হয় না। কিন্তু পরিস্থিতি যাই আসুক, আমি ভেবেছি যে আমি এগিয়ে যাব। কাজকর্ম তো সংসার জীবনে থাকবেই, বাধা বিপত্তিও থাকবে। সব কিছু পেরিয়ে চলাটাই জীবন। তো আমাকেও চলতে হবে। আশা করি তোমরাও আমার পাশে থাকবে। যেহেতু খুব কাছাকাছি চলে এসেছি সফলতার, আর কিছুটা দূর গেলেই সফলতা পেয়ে যাব। তো আশা করি তোমরাও পাশে থাকবে। তো এদিকে দেখো রান্না করছি আমি মুড়ি ঘন্ট, মাছের মাথা নিয়ে এসেছে। তো এই ছিল আজকে রান্নাবান্না, তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম। এরপরে আর মানে রান্নাবান্নার পরে আর ব্লগটা শেয়ার করা হয়নি। তোমাদের বললাম যে ঠিকঠাকভাবে ব্লগ আমি কন্টিনিউ করতে পারছি না। তাই যাই হোক, যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। নেক্সটে তোমাদেরকে ব্লগ নিয়ে আসছি, আবারও দেখা হবে। সঙ্গে থেকো, পাশে থেকো। তো আজকের মতো সকলকে টাটা।